বছর ধরে আছেন? আমি 10 বছর। আপনার বাসা কোথায়? আমার বাসা বর্তমান ঢাকা, আগে গ্রামের বাড়ি মাদারীপুর। আপনার থাকেন কোথায় বর্তমানে, এখন বসবাস কোথায় করবেন? গ্রামে না হচ্ছে ঢাকায়? ঢাকায়। হুম। ঢাকা সাজাদপুর। ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা ভাই বোন সবাই আছে। ভাবি আছে, ভাইরা আছে, ভাস্তি আছে। মাশাল্লাহ, তো তো সবাই আছে দেখতেছি। হুম, কিন্তু আমি তো চাচ্ছি আমার ভাইয়া ভাতিজা একটা ভাতিজা দিলাম একটা বড় ভাই মেয়ে। আমি তো চাচ্ছি একটা এতিম ছেলেকে বিয়ে করব। তোমার তো সব জি। আছে। আমি তো একটা এতিম ছেলেকে বিয়ে করতে চাচ্ছি। আপনি কি বলেন? দুই। আমি চাইতেছি একটা এতিম ছেলেকে সরি, বিয়ে বুঝতে করতে। পারিনি। আপনি কি বলেন? তো আমিও এতিম। না না, আপনার তো সবকিছু আছে, আপনার মা, ভাই, বোন, আত্মীয় স্বজন সবাই আছে, কিন্তু আমি চাচ্ছি যার সবকিছু পৃথিবীতে আছে, কেউ নাই থাকতেও আমি নাই, তার হবো। আমিও তো এতিম। দেখেন, আমি একা। আমি বলি শোনেন, আমার বাবা মা সবাই আছে, ঠিক আছে। প্রত্যেকটা মানুষই এতিম, কারণ সবাই সবার মতো, কিন্তু কেউ কারোর সাথে যাবে না। যখন আপনি মারা যাবেন, একাই মরতে হবে, বা শুধু সাদা একটা কাফনের কাপড় যাবে। আবার সবাই এতিম পৃথিবীতে, ঠিক আছে। আমিও এতিম। এখন আমি এতিম দেখে তো আপনার বিয়ে করতে চাইতেছি, কারণ সবাই আছে এই জায়গাতে সবাই। এখন দেখেন, আমি বাহিরে আছি, আমার বাবা মা কেউ আছে, ভাইরা দার কেউ না, আমি একা। তাই আমি এতিম না। আপনি তো ভাই বাহিরে তো হচ্ছে আছেন এতিমের মতো, বুঝতে পারছি, কিন্তু এমনিতে হচ্ছে আপনি দেশে হুম, আসতে তো আপনার সবাই আছে, কিন্তু আমি চাচ্ছি কি, যার পৃথিবীতে না, কেউ থাকবে না সবাই নাই। আমি সেই দেখেন, মানুষটার সাথেই হব। আমি যখন সবাই সবাই নাই বলতে কি, আমার যে বউ হবে সেই আমার আমার থাকবে, মানে কিছু সেই আমার থাকবে, এছাড়া কেউ থাকবে না আমার সাথে। মরার আগ পর্যন্ত সেই থাকবে। টাকা দিলে আছে, যেমন ধরেন, আজকে আমি ফ্যামিলিতে টাকা দিব, কালকে তো টাকা দেওয়া বন্ধ করে দেব, ওরা আমার চিনবে না, ঠিক আছে। আর বউ বউ টাকা দিলেও চিনে, কিন্তু সবসময় জীবন মরণের সঙ্গে হইয়া থাকে। টাকা না দিলেও চিনবো, কিন্তু সবসময় থাকে না। টাকা ছাড়া বউরাও টাকা চিনে, টাকা ছাড়া পৃথিবীতে কেউ কারো না। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে এখন পারছি। দেখেন, আপনার আপনার হইলে, আপনি ছাড়া আমার কেউ নাই, আপনিও এতিম আমি এতিম। আচ্ছা, বুঝতে পারছেন? কেন হবে না আমার লাগবে আপনার। কেন আমি আপনাকে এই কথাটা বলেছি যে আমি এতিম ছেলেকে বিয়ে করব, যার পৃথিবীতে কেউ থাকবে না, আমি শুধু একমাত্র অবলম্বন হচ্ছে ওরই হব, সে হবে আমার পৃথিবী, আমি হব ওর পৃথিবী। কেন এটা বলছি আমি জানেন? মানে আমার হচ্ছে ঝামেলা পছন্দ না, আমি এত হ্যাঁ, ঝামেলা পছন্দ করি না। হ্যাঁ, অনেক ছেলেরা আছে তার বাপ মা হারিয়ে হচ্ছে আহ পরবাসে থাকে, বা হচ্ছে অন্য অন্য এখান থেকে বসবাস করে, কিন্তু কোনো মেয়ে যখন জানতে পারে যে তার ফ্যামিলিতে কেউ নাই, বাপ নাই, মা নাই, কিছু নাই, তখন কিন্তু মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়, থাকে না, যে ওর কিছু নাই, ওর পৃথিবীতে কেউ নাই, তো হচ্ছে ওকে শুধু শুধু কেন আমি বিয়ে করব। অনেক মেয়েরা তো এটা এগুলা ভুল হয়। বললেন। দেখেন, আপনি যদি আমার বিয়ে করেন, আপনি আমার বাবা মা পাবেন, সবাই পাবেন, হাসি খুশি ভাবে থাকতে পারবেন। আমার বাবা মা, মনে করবেন আপনার একটা বাবা মা হলো, আপনি এতিম নাই, এতিম আর এতিম থাকবেন না, ঠিক আছে। আপনি যে জিনিসটা ভাবতেছেন, আমি আপনি তো ওইভাবে এতিম যদি না, থাকতে পারেন। ঠিক আছে, আমি তো আপনাকে এটা বলি না যে আমার ফ্যামিলিতে কেউ নেই, আমার ফ্যামিলিতে মার্শাল্লাহ সবাই আছে। জাস্ট হচ্ছে আমি আপনার চাইতেছি ফ্যামিলিতে একটা এতিম তো ছেলেকে বিয়ে করবো। সবাই আছে, বাট আমি আপনার একটা প্রশ্ন করি। আপনার আমি ফ্যামিলিতে সবাই আছে, বাট আপনার যে বিয়ে করবে সে তো আপনার বিয়ে করতেছে করতেছে না। আবার আপনার যদি একটা ভাই থাকতো, তাহলে কি এ, সেই আরেকটা মেয়ে যদি এরকম এতিম খুঁজতো, তাহলে কি আপনার খারাপ লাগতো না? ভাই, মন
মাইরে দেওয়ানা করে কিছু টাকা দিয়েছে। এগুলা কি লেখছো রে ভাই? ভালো। আমি কি বলছি এগুলা কিসের বুঝতে কথা পারছেন? বললি? যেমন ধরেন আপনার একটা শাওন ভাই আছে, একদম। এটা এটা কোন শাওন? না চিনি না এটা। কি বলছেন বুঝি না।